দেহের বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। সুখ পাখি তোর পালাইবে ছেড়ে সুখালো, এই দেহের ছেড়ে সুখালো লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা, দেহের লণ্ঠনে রূপের বাতি। দেখ দেখি মন দেখতে চলো, দেখ দেখি মন দেখতে চলো, দেখ দেখি মন দেখতে চলো। বাসো না হৃদয় দেহের বাসনা হৃদয় লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা, লণ্ঠনে ওই রূপের বাতি। দেহের বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। সুখ পাখি তোর পালাইবে সুখ পাখি তোর দেহের ছেড়ে সুখালয় লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা, লণ্ঠনে রূপের বাতি। রতির গিরে ফসকা মারা, শুধুই কথার ব্যবসা করা। আর রতির গিরে ফসকা মারা, শুধুই কথা ব্যবসা করা। তার কি হবে রূপনি হারা, তার কি হবে রূপনি হারা। মিছে গল বাধায় ও সে মিছে গল বাধায়, লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা, লণ্ঠনে রূপের বাতি।
কিছু সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডময়, তার সকল কিছুই দেহ ভাণ্ডের মধ্যে। অন্যদিকে খোদা তাআলা বলেছেন খালাকাল ইনসান, অর্থাৎ আমি আদম জাতিকে সৃষ্টি করেছি আমার নিজ সুরত প্রেমের জন্য। আবার বলেছেন কুলেমিন মুমিনিন আরশে, আল্লাহ প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। তাহলে এই পাপী ব্যক্তিগুলো আমরা যাব কোথায়? যদি মুমিনের কলবেই ঘর হয়, তাইলে ওই যে আমি বললাম যন্ত্রেতে যন্ত্রী যেমন যে বল বাজায় বাজে সে বল, তার মানে ভালোটাও সে করায় মন্দটাও সেই করায়। তাহলে ভালোর ভাগিদার যদি সে হয়, মন্দের ভাগিদারটা কে হবে? বলেছেন নিজকে জানলে খোদাকে চেনা যায়। তাহলে সপ্তম আসমান ভেদের কি দরকার? আমার মধ্যেই যদি সে থাকে, আমার কলবের মধ্যে সে থাকলে তাকে খুঁজতে হবে, তাকে জানতে হবে। এই জন্য একজন কামেল এবং ফায়েজি গুরুর দরকার। আপনি গুরুর কাছে আপনার সকল কিছু সঁপে দিলেই কেবলমাত্র আপনি সরল। সিরাজ সাইবাল রে লালো স্বরূপে তুই তের নয়, দরবেশ সিরাজ সাইবাল রে লালো স্বরূপে তুই নয়, তবেই হবে রূপদার রস, তবেই হবে রূপদার রসন। পড়িস নে ধাধায়, ও তুই পড়িস নে ধাধায়, লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা, লণ্ঠনে রূপের বাতি। ডাক দেখিব দেখতে জ্বালা, ডাক দেখিব দেখতে জ্বালা, বাসনা হৃদয় এই দেহের বাসনা হৃদয়, লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা, লণ্ঠনে রূপের বাতি। দেখ দেখি মন দেখতে জ্বালা, দেখ দেখি মন দেখতে জ্বালা, বাসনা হৃদয় এই দেহের বাসনা হৃদয়, লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা, লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা, লণ্ঠনে এই রূপে